তো এখন বাজে সকাল 10টা আর আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছি সেই ফেশিয়াল অয়েলটা, যে ভিডিওটা আমাদের ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল হয়েছে। এটা খুব এফেক্টিভ, সেই জন্য আমি কিন্তু ঘুম থেকে উঠেই মুখে লাগিয়ে নিয়েছি। স্নান করতে যাওয়ার আগে মুখটা ধুয়ে নেব। আর তোমরা যদি এই অয়েলটার রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম গিয়ে একবার চেক করতে পারো, সেখানে আমার ভিডিও দেওয়া আছে, বা ইউটিউব শর্টসও পেয়ে যাবে। আমি একটু এসেছি, আমার কিছু এডিটিংয়ের কাজ আছে, সেটা কমপ্লিট করব, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ব্রেকফাস্ট এখানে নিয়ে নিয়েছি মিউসলি আর কলা। আই নো মিউসলি খুব একটা হেলদি অপশন না ব্রেকফাস্টের জন্য, তার উপরে এটা চকলেট মিউসলি, বাট আমি কোনো রকম কোনো সুগার অ্যাড করি না। উইদাউট সুগার টেস্ট বেশ ভালো লাগে, মনেই হয় না যে সুগার নেই। স্নান সেরে চলে এলাম ওপরে পুজো দিতে, আর এদিকে কি সুন্দর শালিক পাখিটা দেখো বিস্কুট নিয়ে চলে গেল। তো এখন আমি করবো লাঞ্চ, আর লাঞ্চে কী মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আছে লতি দিয়ে শুটকি মাছ, আর এখানে আছে কাঁকরোল ভাজা। শুটকি মাছ কিন্তু আমি ছোটোবেলায় খেতাম না, মাকে দেখতাম খেত। এবার যখন সেদ্ধ করার সময় গন্ধটা বেরোতো, সেটা আমি আর কোনোভাবেই টলারেট করতে পারতাম না। মা অল্প অল্প করে ভাইকে খাওয়াতে খাওয়াতে ভাইকে শিখিয়ে ফেলেছিল শুটকি খাওয়া। কিন্তু আমি যখন একটু বড় হলাম আর শুটকি খাওয়া শুরু করলাম, আমি ভাবলাম আমি যে কি মিস করেছি, যেই কটা বছর আমি শুটকি খাইনি। তোমরা কে কে শুটকি খাওয়া আমাকে অবশ্যই জানিও। বিকেলবেলা ভাবলাম একটা শ্যুট করে নিই ওর সাথে, তাই এই একটা ঘোস্ট প্র্যাঙ্ক অ্যাকচুয়ালি আমরা শ্যুট করেছিলাম। তো তোমরা এই রিলটা দেখতে পারবে ইনস্টাগ্রাম বা ইউটিউবে, আমি লিঙ্ক অ্যাড করে দেবো। এখন সন্ধেবেলা চলে এসেছি আমরা বিধান মার্কেটে। অনেক দিন পর আজকে বিধান মার্কেট আসলাম, মানে এখন খুব একটা সময় হয় না, আগে যেমন প্রায় আসতাম, এখন আর হয় না সেভাবে। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করে আমরা চলে এলাম চা খেতে। তো বাইরে বেরোনো মানে চা খাওয়াটা মাস্ট। আমরা যখনই বেরোই, সেটা বাবার সাথে হোক আর ঋত্বিকের সাথেও, চা কিন্তু বাইরে খেতেই হবে। চা না খেলে মনে হয় কী যেন একটা মিস হয়ে গেল। সে কিছু কেনাকাটা হোক বা না হোক, চা বাইরে খেতেই হবে। বাইরে চা খাওয়ার মধ্যে একটা অন্যরকমের স্যাটিসফ্যাকশন আছে। যাই হোক, এখন বাড়ি ফেরা যাক। ডিনারে আজকে মা পাঠিয়েছি তড়কা আর সাথে আটা মাখা। আমি ওটাকে রুটি বানিয়ে দিয়েছি, আর তড়কার টেস্টটা জাস্ট অসম হয়েছিল। মা অনেক দিন পর তড়কা বানিয়েছে, অ্যান্ড ট্রাস্ট মি, তড়কাটা দারুণ হয়েছিল। মানে মা তড়কা বেস্ট বানায়, বেস্ট। আর সাথে ছিল চিকেন। গুড মর্নিং। তো কালকে আমার ব্লগটা আর ফিনিশ করা হয়নি, তাই ভাবলাম আজকে কন্টিনিউ করি। আজ হলো সানডে, আর এখন আমি করব আমার ড্রেসিং টেবিল পরিষ্কার। বিয়ের পর থেকে আমার একবারও ড্রেসিং টেবিল পরিষ্কার করার লিটারালি টাইম হয়নি, তাই ভেবেছি আজকে যাই হয়ে যাক, কোনোভাবেই আমি আজকে সময়টা নষ্ট করব না। আমার সব শ্যুট সাইডে রেখে ভেবেছি আজকে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করব। তো স্টার্ট করলাম আয়না দিয়ে। বিয়ের আগেও এই সেম প্রবলেমটাই হতো, আমার ড্রেসিং টেবিল পরিষ্কার করাটা একটা ভীষণ বড় কাজ মনে হতো। মানে আমার মনে হতো আমার সারাটা দিনই ওই ড্রেসিং টেবিল পরিষ্কার করতেই চলে যাবে। মানে মনে হয় খুব আস্তে ধীরে করে আমি কাজটা করে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করব, কারণ আমার সব থেকে প্রিয় জায়গা এই ড্রেসিং টেবিলটাই। তাই নিজের ইচ্ছে মতো ভালো করে পরিষ্কার করে সাজানোটাই আমার খুব পছন্দের কাজ, আর অনেকটা সময় নিয়ে করতে বেশি ভালোবাসি। কিন্তু এখানে বিয়ে করে আসার পর থেকে আমি একদিনও সেইভাবে যে সব কিছু নামিয়ে আবার নতুন করে পরিষ্কার করবো, সেই সুযোগটা আমার হয়নি। মানে আমার ইচ্ছেই করতো না। হয়তো টাইম থাকলে ইচ্ছে করতো না, আবার ইচ্ছে করলে টাইম থাকতো না, মানে এরকমই চলতো। তো কোনোভাবে টুকটুক টুকটুক করে অনেকক্ষণ সময় নিয়ে আমি কোনোভাবে পরিষ্কার করেছি। বাট এখন অবধি আমার মানে 40% ড্রেসিং টেবিল পরিষ্কার হয়েছে, কারণ আমার ড্রয়ারগুলো ভয়ানকভাবে মেস হয়ে আছে, যেগুলো এখনও অবধি পরিষ্কার করা হয়নি, আর আজকে সেটা কোনোভাবেই করা কমপ্লিট হবে না। তো যাই হোক, কোনো একদিন আবার সময় বের করে অবশ্যই এই ড্রয়ারটা পরিষ্কার করব। আর প্রথমে ছিল এরকম অবস্থা, যদিও এরকম ছিল না, মানে আমি সব কিছু মাঝখানে এনেছি পরিষ্কার করব বলে, বাট অ্যাকচুয়ালি মেস হয়েছিল, নিচে এরকম সব বক্সগুলো ছিল, আর সেটাকে পরিষ্কার করে এরকম করেছি। দেখতে ভালো লাগছে, কিন্তু সময়টা অনেকটাই লেগে গেছে। আমি জানি যে কিভাবে কত সময় নিয়ে টুকটুক টুকটুক করে পরিষ্কার করেছি, বাট এখন অবধি 40% জাস্ট কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে, সেটা অন্য দিন করব। আর বাই দ্য ওয়ে, এই জিনিসটা মানে এই যে ম্যাটটা, এটা কিন্তু আমি বানিয়েছি নিজে, মানে পুরোটা আমি বানিয়েছি, তার উপরে পেন্টিংটাও আমিই করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে ফাইনালি স্নান সেরে চলে এসেছি ওপরে, আর এদিকে উনি আমার জন্য ওয়েট করছে কখন খেতে দেবো, অনেকক্ষণ ধরেই ডাকাডাকি করছে। তাই ভাবলাম আজকে পুজো দেওয়ার আগে ওকে খেতে দিই, কারণ অনেকক্ষণ বেচারা ওয়েট করে। এবার আমি যদি দেরি করে বেরোই, ও হয়তো উড়ে যায়, ওর ভাগেরটা অন্য কেউ খেয়ে নেয়। তাই জন্য আজকে ভাবলাম যে ও যখন দাঁড়িয়ে আছে, তাহলে ওকে আগে খেতে দিয়ে দিই। আর ওর একটা সিস্টেম আছে বিস্কিট খাওয়ার, আমি দেখেছি, শুধু ওই এটা করে, ও বিস্কিটটাকে নিয়ে জলের মধ্যে চুবিয়ে নেয়,
তারপরে বিস্কিটটা খায়, হয়তো শুকনো খেতে প্রবলেম হয়। এখন করব পুজো। এই পুজো জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ আমি ছোটোবেলা থেকে মাকে দেখেছি খুব নিষ্ঠা ভক্তি করে মা পুজো করে। আর হ্যাঁ, একটা জিনিস মাকে লক্ষ্য করেছি, পুজো করতে বসার সময় না অনেকটা সময় নিয়ে বেশ আস্তে ধীরে পুজোর সব কাজকর্ম সেরে তারপর পুজো করে। হ্যাঁ, আমি অতটা ওইভাবে পারি না, তবে আশা করি ধীরে ধীরে টুকটুক করে সব শিখে যাব। যেহেতু আমার একার সংসার, তাই প্রত্যেকটা দিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করি আর শিখছি। রেগুলার বেসিসে হেয়ার ড্রায়ার ইউজ করা একদমই ঠিক না, কারণ চুলটাকে ড্যামেজ করে দেয়, এটা আমিও জানি। বাট কখনো কখনো শ্যাম্পু করার পরে যদি হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলটা না শুকাই, অদ্ভুতভাবে চুলটা কেমন যেন ফুলে থাকে, মানে পাগলের মতো লাগে। তাই জন্য আমি প্রেফার করি হেয়ার ড্রায়ার দিয়ে একটুখানি শুকিয়ে নিতে, অ্যাটলিস্ট সামনেরটা। তারপরে একটু বেরিয়েছি, একটুখানি রেস্ট করছিলাম, তারপর ও বললো ওটা কাজ আছে, তো চলো বেরোই, একসাথে একটু চা খেয়ে আসি। আর এই সানলাইটটা মুখে পড়েছে, মুখে গ্লোটা দেখো, কোনোরকম কোনো মেকআপ নেই। অ্যাকচুয়ালি সকালে ওই ফেশিয়াল অয়েলটা মেখেছিলাম, যেটা তোমাদের সাথে অলরেডি ভিডিও শেয়ার করেছি, সেই জন্য ওরকম লাগছে। তারপরে চায়ের দোকানে এসে আমরা খেলাম মোমো। তো স্বাভাবিক ব্যাপার, মোমো দেখলে কোনোভাবেই আমি বা ও কেউই তখন হেলথের ব্যাপারে বা আমাদের ওয়েটের ব্যাপারে ভাবি না। মোমো দেখলে বাস ঝাঁপিয়ে পড়ি, মোমোর উপরে এরকম একটা ব্যাপার আছে। যদিও সেদিন মোমোটা আমি একটু বেশি খেয়েছি, মানে আমাকে দুটো প্লেট থেকে তুলে দিয়েছিল। আমার যে মোমো খেতে কী পরিমাণ ভালো লাগে আমি কোনোদিনও হয়তো এক্সপ্রেস করতে পারবো না ব্যাপারটা। আর শিলিগুড়িতে যারা থাকে, আমার মনে হয় মোস্ট অফ দ্য শিলিগুড়িয়ানস লাভস মোমোস। তার সাথে অর্ডার করেছিলাম এই জিনিসটাও। এটার নামটা কি তোমরা বলো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।